হযরত ইউসুফ জুলাইখার কথা শুনেছেন আপনারা? জুলাইখার ভালোবাসা কেমন ছিল ইউসুফের প্রতি আপনারা জানেন? আহা, ইউসুফ যখন পয়গম্বর বা পয়গম্বরের আগের থেকেই জুলাইখা এত প্রেমে পাগল, এত প্রেমে পাগল। ইউসুফকে বারবার প্রস্তাব দেওয়ার পরেও ইউসুফ যখন মানে না, তখন অপকর্মের জন্য সিদ্ধান্ত নিলেন জুলাইখা যে আমি ইউজারশিপ, আমি তোমাকে যেভাবেই হোক আমার প্রেমে তোমাকে আমি পাগল করেই ছাড়ব, যেভাবেই হোক আমার প্রেমে তোমাকে পাগল করেই ছাড়ব। কেন বলছি এই কথাটা জানেন? আল্লাহ পাকের প্রেমের জন্য। প্রেম কাহাকে বলে? আজকে স্টার জলসা আর জি বাংলায় যে সময় কাটান, হাতে মেহেদি আর টিকটক করে সময় কাটান, কোরআন তো আপনি পড়েন না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখার প্রেম কেমন ছিল একটু বর্ণনা দেই। আহারে, জুলাইখা ইউসুফের প্রেমে যখন পারলেন না, অপবাদ দিলেন, জেলে পাঠাইলেন, 7 বছর জেল খাটলেন। এরপরেও ইউসুফকে জুলাইখা পায় না। এগুলো ঘটনা আপনারা জানেন, পায় না। তখন করলেন কি? জুলাইখা তার জীবনের সব সম্পদ বিলাই দেওয়া শুরু করলো। কেউ যদি এসে বলতো, জুলাইখা তুমি কি জানো এই রাস্তা দিয়ে ইউসুফ গেছে, নিজের গলার হারটা খুলে তার হাতে দিয়ে দিতেন। কেউ এসে যদি বলতো, জুলাইখা তুমি কি জানো আজকে অমুক জায়গায় ইউসুফকে দেখলাম, নিজের হাতের স্বর্ণের চুড়ি খুলে দিয়ে দিতেন। আহারে, ইউসুফকে দেখেছে। ইউসুফের প্রতি এরকম প্রেম ছিল জুলাইখার, এত প্রেম। এইরকম ভাবে সময় অতিবাহিত হইতে লাগলো। জুলাইখাও তার প্রান্ত বয়সে পৌঁছে গেলেন। সেই সময় মিশরের আজিজ হযরতে সুলাইমান আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মিশরের তিনি হলেন প্রধান। হযরতে জুলাইখা যখন ইউসুফের নাম শুনে, যার কাছ থেকে শুনে তাকে হাদিয়া দেওয়া শুরু করলেন। দিতে দিতে জুলাইখা পথে বসে গেলেন এবং নিজের চেহারা খানাও একেবারে শেষ হতে হতে বুড়ি হয়ে গেলেন। সব সময় তিনি ইউসুফকে নিয়ে ভাবতেন। ইউসুফ ছাড়া তিনি যেন দুনিয়ার জমিনে কিছুই বুঝেন না, শুধু ইউসুফ আর ইউসুফ করে তার জীবনটা একেবারেই যখন শেষ প্রান্তে। এমন সময় আল্লাহ তাআলার কাছে ওহী আসলো, ও ইউসুফ তুমি জুলাইখারে তুমি বিবাহ করো। যে সময় আল্লাহ তাআলার ওহী আসলো, এই সময় জুলাইখার বয়স একেবারে শেষ, বুড়ি হয়ে গেছে, দেখতে আর আগের মতো চেহারা নাই। ইতিমধ্যে জুলাইখাও যত সম্পদ ছিল, কেউ যদি বলতো যে অমুক জায়গায় দেখছি ইউসুফ রে, দেখে আসলাম, তাকেও হাদিয়া দিতেন। রাজদরবারে যত সম্পদ ছিল সব জুলাইখা বাই করে পথের ফকির, চেহারা খানাও শেষ। আল্লাহ তাআলা হুকুম করলেন, ইউসুফ, ও ইউসুফ তুমি জুলাইখারে এবার যে বিয়ে করো। কেমনে বিয়ে করবা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইউসুফ জুলাইখার উপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার উপর দিয়ে একটা কাপড় ঢেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরতে জুলাইখা আবার 16 বছরের একজন যুবতী হয়ে গেলেন। বিবাহের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিবাহের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে এবার ডাকে। স্বামী তো স্ত্রীকে ডাকবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার সেম 16 বছর বয়সে যেরকম যুবতী ছিলেন, ঠিক ওই রকম বয়স আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখাকে ফিরাইয়া দিলেন। এরপরে ইউসুফ জুলাইখাকে ডাকে। জুলাইখা বলে, ও ইউসুফ আজকে না, আগামীকাল তোমার সঙ্গে আমার দেখা হবে। পরের দিন আবার যখন ইউসুফ ডাকে জুলাইখা,
ইউসুফের ডাকে জুলাইখা বলে, ও ইউসুফ, আজকে নয় আগামীকাল তোমার সঙ্গে দেখা হবে, দিনে নয় রাতে দেখা হবে। রাতের বেলা ডাকলে বলে ইউসুফ দিনের বেলা দেখা হবে। ইউসুফ আলাইহিস সালাম ঘাবড়িয়ে গেলেন, কি ব্যাপার? যেই মহিলাটি আমার জন্য এত পাগল ছিল, সর্বত্র দান করে দিল, নিজের যৌবনটা হারালো, এত প্রেম আমার জন্য, এত ভালোবাসা আমার জন্য, যে কিনা রাস্তার ফকির যদি যে বলে ইউসুফকে দেখে আসলাম, তাকেও রাষ্ট্রীয় সম্পদ দান করে দিত। কিন্তু আজকে জুলাইখাকে ডাকি আমি ইউসুফ, মিশরের আজিজ আমি ডাকি, জুলাইখা কেন আমার কথায় সাড়া দেয় না? আমার ভাইয়েরা, হযরতে ইউসুফের ডাকে যখন জুলাইখা সাড়া দেয় না, এমন সময় জুলাইখা ইউসুফরে ডাক দিয়ে বলে, ও ইউসুফ, আমি যতদিন তোমার প্রেমে ছিলাম আমি তোমারে নিয়ে ভাবছি, কিন্তু ইউসুফ, ও আল্লাহর পয়গম্বর, ও মিশরের আজিজ, আমি যতদিন তোমারে নিয়ে ভাবছি তোমার প্রেমে পাগল ছিলাম, কিন্তু তোমার প্রেমে পাগল থাকতে থাকতে আমার মনের মধ্যে কেমন জানি উদয় হয়েছে, আমি যেই মানুষটির জন্য এত পাগল, যেই ইউসুফের জন্য এত পাগল, না জানি তিনি তারে যে আল্লাহ বানাইছে তিনি না জানি কত সুন্দর। আমার ভাইয়েরা, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে রেখে 40 কদম যখন সামনের দিকে অগ্রসর হয়, আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাইয়ের কবরের মধ্যে থেকেও আত্মীয় স্বজনের কবরের আওয়াজ শুনতে পায়, বলার শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কবরে রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের 2 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দেন। আল্লাহর ফেরেশতারা বান্দাকে উঠিয়ে বসে প্রশ্ন করা শুরু করে, আল্লাহর বান্দা বলো তো, মার রব্বুকা, তোমার রব কে? আমার রব, এই দুনিয়ার জমিনে যদি আমরা নেক আমল না করে যাই, যদি এই দুনিয়াতে যদি নেক আমল না করি, আমার বন্ধুগণ, যদি ভালো কাজ না করি, যদি অন্যায় অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি, যদি ভালো কাজ না করি, যদি অন্যায় অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি, আমার বন্ধুগণ, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আমার ভাইরা, যদি আমার নেক আমল না থাকে, যদি নামাজ আমার না থাকে, যদি আমার রোজা আমার না থাকে, যদি আমার দান সদকা যাকাত যদি আমার না থাকে, কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রবেশ করার চেষ্টা করবে, তখন নামাজ একদিক থেকে বাধা দেবে। আমার ভাইয়েরা, যখন কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রবেশ করার চেষ্টা করবে, একদিক থেকে যাকাত বাধা দেওয়ার চেষ্টা করবে, একদিক থেকে রোজা ওই লোকটিকে ফেরেশতাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, একদিক থেকে যাকাত দান সদকা ওই বান্দার জন্য বাধা দেওয়ার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যদি আমরা ব্যবসা করি, আর ওই ব্যবসা যদি হালাল পথে যদি হয়, আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী যদি আমাদের ওই ব্যবসা হয়, দুনিয়ার জমিনে আমরা চাকরি করি, ওই চাকরি, ওই কাজকর্ম, ওই ক্ষেত খামারের কাজকর্ম যদি দুনিয়ার জমিনে
আমার রসুলের দেখানো পথ অনুযায়ী হয়, আল্লাহর হুকুম অনুযায়ী যদি হয়, আল্লাহর বান্দা কবরের মধ্যে ফেরেশতা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই নেক বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে আমার রব আল্লাহ। আর যদি আমল খারাপ হয়, এই পৃথিবীর জমিনে যদি আমরা গুনাহের সঙ্গে সম্পর্ক রাখি, এই দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ আর অশ্লীলতার সঙ্গে যদি আমরা নিজেকে জড়িয়ে রাখি, সুদ ঘুষ অন্যায় অপরাধের সঙ্গে যদি আমরা নিজেকে জড়িয়ে রাখি, আল্লাহর হুকুম মানলাম না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করলাম না, আমরা কঠিন কালেও কবরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার জবাব দিতে পারবো না। আমার ভাইরা, এই দুনিয়া পেলাম, ঘর পেলাম, বাড়ি পেলাম, ফার্নিচার পেলাম, বাবার রেখে যাওয়া সম্পদ পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করলেন। আল্লাহ তাআলা এমন কোন নিয়ামত বান্দা আমার জন্য রাখেন নাই যে নিয়ামত আমি আল্লাহ তাআলার তরফ থেকে পাই নাই। সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নিয়ামত পেয়েছি, কিন্তু আল্লাহ পাকের পায়ে সেজদা দেই নাই, আল্লাহ পাকের হুকুম মানি নাই, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ অনুসরণ আমরা দুনিয়ার জমিনে করি নাই। যে কারণে কবরে যখন ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা বলো তো, ও আল্লাহর বান্দা বলো তো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করেছিলেন। আল্লাহর বান্দা বলো তো তোমার রবকে। আল্লাহর বান্দা এই কোরআনকে সামনে রেখে বলে যায়, যদি দুনিয়ার জমিনে নেক আমল করেন, ভালো কাম যদি করে যান, আমার বন্ধুগণ আল্লাহর হুকুম মেনে যদি কবরে যান, ওই বান্দা ছাড়া কবরের মধ্যে কেউ জবাব দিতে পারবে না। কবর বহুত কঠিন জায়গা। ভালো খাইলাম, ভালো পড়লাম, ভালো খেলাম, ভালো পড়লাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু দুনিয়ার জমিনে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে তুমি কি জানো তোমাকে কেন দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কেন পাঠিয়েছি? তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা, আমি আল্লাহর কেবলমাত্র ইবাদত করার জন্য। ও বান্দা, দাসত্ব আর গোলামি তোমরা কবরে অবশ্যই তোমরা যাবে, কিন্তু যাবার আগে নিজেকে সাবধান করে নিয়ে যাও, নিজেকে পরিবর্তন করো। কারণ কবর হচ্ছে এমন একটা কঠিন জায়গা যেখানে তোমাদের কোনো সহযোগিতা কেউ করবে না, কেউ তোমার সহযোগী হবে না। এই পৃথিবীতে যখন তুমি বিপদে পড়ো, তোমার জন্য তোমার ভাই দৌড়ে আসে। যখন তুমি বিপদে পড়ো, তখন তোমার সন্তানেরা দৌড়ে আসে, তোমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী সবাই তোমার জন্য দৌড়ে আসে। কিন্তু কবরে যখন তুমি বিপদে পড়ে যাবা, পরকালে যখন তুমি বিপদে পড়ে যাবা, তখন তোমার কেউ সহযোগিতা করবে না।
এই পৃথিবীর জমিনে এত অন্তরঙ্গ বন্ধু ছিল, তোমারে না দেখা থাকতে পারে নাই, তোমার সঙ্গে কথা না বলে তার সময় কাটে নাই। কখনো বাজারে দেখা, কখনো ব্যবসা প্রতিষ্ঠানে দেখা। এত আপনজন ছিল, এত নয়নের মণি ছিল, এত ভালোবাসার মানুষ ছিল, এত প্রেম ছিল, এত মহব্বত ছিল। ও দুনিয়ার মানুষ, প্রেম ভালোবাসা আর মহব্বত থাকার পরেও যখন কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, এক সেকেন্ডের জন্য আর ওই মানুষকে দুনিয়ার জমিনে আর কেউ রাখতে চায় না। এতটাই মহব্বত, এতটাই মহব্বত। স্বামীর জন্য স্ত্রী রাস্তা চেয়ে থাকে, গভীর রাত পর্যন্ত স্বামী বাড়ি আসে না, স্ত্রীর চোখে ঘুম ধরে না, সন্তান বাড়িতে ফিরে না, পিতামাতার চোখে ঘুম ধরে না। আমার ভাইয়েরা, কিন্তু এমন একটা সময় যখন বান্দার নিকটবর্তী হবে, যখন মৃত্যু মানুষকে পাকড়াও করবে, তখন প্রেম ভালোবাসার মানুষগুলো যেন বদলে যাবে, আপনজন বদলে যাবে, প্রিয় মানুষগুলো জীবন থেকে কেমন জানি দূর হয়ে চলে যাবে। যেই প্রিয়তমা স্ত্রী স্বামীর অপেক্ষা করে গভীর রাত পর্যন্ত ইন্তজার করত, কিন্তু এমন একটা সময় যখন স্বামীর দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল, ওই স্ত্রী আর স্বামীকে কশিন কালেও তার ঘরে আর রাখতে চায় না। দুনিয়াতে কত পরিচয়, দুনিয়াতে কত নামের লকাব ছিল। কেউ ব্যবসায়ী নামে চিনত, কেউ চাকরিজীবী হিসাবে দুনিয়ার জমিনে চিনত, কেউ প্রভাবশালী হিসাবে চিনত, কেউ রাজনীতিবিদ হিসাবে। দুনিয়ার জমিনে কে কত নামে বেঁচে থাকার সময় এই দুনিয়ার মানুষগুলো মানুষকে চিনে থাকে, কিন্তু যখন মানুষকে মৃত্যু পাকড়াও করেছে, এক ডেড বডি আর লাশ ছাড়া এই পৃথিবীর জমিনে আর কেউ কিছু বলে না। আমার আপনজন, আত্মীয় স্বজন, যেই সন্তানের জন্য সুদের টাকা খাটাইয়া বালাখানা করে গেলাম, এই সন্তানটাও পর্যন্ত লাশ হিসাবে বাবার পরিচয় দেয়। আমার ভাইয়েরা, কত প্রিয়তমা স্ত্রীও পর্যন্ত নিজের স্বামীকে লাশ হিসাবে পরিচয় দেয়। যাদের জন্য এত করলেন, এত জমাজমি করলেন, এত বাড়ি ঘর করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কতই না চিন্তা ভাবনা করলেন, সন্তানকে বিদেশে পাঠালেন, নিজেও বিদেশে গেলেন, কষ্ট করলেন, শ্রম দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম মানার পর্যন্ত সময় দুনিয়ার জমিনে তেমন হয় নাই, কিন্তু যখন আপনাকে মৃত্যু পাকড়াও করেছে, যাদের জন্য এত কিছু করলেন, ও আল্লাহর বান্দা, তারা আপনাকে লাশ নামে দুনিয়ার জমিনে পরিচয় করিয়ে দিল। আমার ভাইয়েরা, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, চিরজনমের মতো আপনজন গোসল করিয়া দেয়। এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল রে আল্লাহর বান্দা। যার জন্য এত মহব্বত ছিল, যার জন্য এত ভালোবাসা ছিল, গরম পানি কইরা বড়ই পাতা দিয়া মশারির নিচে চির বিদায় করে দিয়ে গোসল করে দেওয়া হলো। গোসল করে দিয়ে চির বিদায় জানানো হলো, জানাজা দেওয়া হলো। কত দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আপন জনের আসলো, কত মহব্বত ছিল এই দুনিয়ার জমিনে। কেউ বন্ধু বান্ধব ছিল, কেউ ব্যবসায়ী সহযোগিতা ছিল,
কেউ শেয়ার বাজারে ছিল, কেউ বা চাকরির কলিগ ছিল, কেউ বা ছেলের পক্ষের আত্মীয় স্বজন ছিল, কেউ বা মেয়ের পক্ষের আত্মীয় স্বজন ছিল, প্রতিবেশী ছিল, গ্রামবাসী ছিল, সবার সঙ্গে কত সখ্যতা ছিল, ভালোবাসা ছিল। যখন মৃত্যু পাকড়াও করেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, দুনিয়ার জমিনে সব পড়ে থাকলো, নিজের ব্যবহার করার চাদরখানা পড়ে থাকলো। আল্লাহর বান্দা নিজের ব্যবহার করা চোখের চশমাটাও পড়ে থাকলো। ও আল্লাহর বান্দা নিজের ব্যবহার করা জামা কাপড় পর্যন্ত পড়ে থাকলো, নিজের আসবাবপত্র ফার্নিচার পড়ে থাকলো, নিজের বালিশখানা নরম বিছানাখানা পড়ে থাকলো। ও আল্লাহর বান্দা, এই পৃথিবীর জমিন থেকে কিছুই নিয়ে যাওয়া যাবে না, সব এই পৃথিবীর জমিনে পড়ে থাকবে, কিন্তু আপন জন এই দুনিয়ার জমিনে কেউ কাউকে রাখবে না। আল্লাহর জবাব দেওয়ার জন্য বান্দা এই কালে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মেনে আমাদেরকে তৈয়ার করতে হবে। ওমা, যেই বাড়িতে আজকে রঙিন কাপড় পরে কত সাজসজ্জা নিয়ে এই বনগ্রামের মাটিতে এই ঘরে আপনি ঢুকেছেন, মা স্বামী সংসারে ঢুকলেন, কত আয়োজন, আপনার বাবা কত আয়োজন করে ঢাক ঢোল পিটিয়ে, কত আয়োজন গরু জবাই করে আপনাকে বিবাহ দিল মা, কত রঙিন কাপড় স্বর্ণ গহনা দিয়া এই বাড়িতে পাঠালো। যখন আপনাকে মৌত ধরবে মা, এই পৃথিবীর জমিন থেকে সাদা কাফনের কাপড় ছাড়া কিছু কবরে আপনি নিয়ে যেতে পারবেন না। ও মা, মৃত্যু যখন পাকড়াও করবে, আপনার কানের স্বর্ণগুলো, আপনার মেয়ে, আপনার ছেলের বৌমা, আপনার কান থেকে, গলা থেকে, হাত থেকে স্বর্ণের সমস্ত জিনিসপত্র খুলে নেবে মা। আপনার সমস্ত রেখে যাওয়া সম্পদগুলি বন্টন হয়ে যাবে। বাক্সের মধ্যে রেখে গেছেন জামা কাপড়, মা সব বন্টন করে নেওয়া হবে। ও মা, রেখে গেছেন সম্পদ, স্বর্ণ গহনা, আপনার ছেলে সন্তান মেয়েরা সম্পন্ন তাকসিম করে ভাগ করে নিয়ে চলে যাবে। মা এই দুনিয়াতে বললেন এটা আমার, ওটা আমার, স্বর্ণ আমার, গহনা আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার। ও মা, সব কিছু যখন ভাগ বন্টন হয়ে যাবে, আপনার মৃত্যু যখন হবে, সব যখন ভাগ বন্টন হয়ে যাবে মা, কিছু আপনার থাকবে না। এই দুনিয়ার জমিনে কেবল মাত্র নেক আমল ছাড়া এই দুনিয়ার জমিন থেকে কিছুই সঙ্গ করে নিয়ে যেতে পারবেন না, কিছুই নিয়ে যাওয়া যাবে না মা। এই জন্যে বলি, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যতটুকু হায়াত দিয়ে বেঁচে রেখেছেন, আল্লাহ পাকের প্রথম প্রশ্নের জবাব দিতে হবে। আমার রব্বুকা, বলো তো আল্লাহর বান্দা বান্দি তোমার রবকে যদি আমরা না বলতে পারি আমাদের অবস্থাটা কি হবে? আর যদি এই বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করে, ওই বান্দা কবরে গেলেও আল্লাহ পাকের জবাবগুলো দিতে পারবে। এখন নামাই যান, এই পৃথিবীতে আসার সিরিয়াল থাকে, কিন্তু যাবার মতো সিরিয়াল এই পৃথিবীতে নাই। আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্যে আপনারা ঘরে বসে না থেকে আসেন, এখানে বসলে আপনাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। সামান্য সময় হলেও এখন একটু বসেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য আল্লাহ ওসিলা তালাশ করবে, যে বান্দার দেখো তো কোনো আমলের মধ্যে কোথাও কিছু আছে যে বান্দাকে একটু মাফ করা যায়। ফেরেশতারা তখন ওই আমলটাকে খুঁজে তালাশ করার কাজে ব্যস্ত থাকবে, দেখবে পাতা উল্টাবে, পাতা উল্টাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তা'iরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ।
বান্দার গলার কাছে একটা আমল নামা আমি আল্লাহ তাআলা ধরিয়ে দিয়েছি। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, বান্দার আমলখানা বের করে বান্দাকে বলা হবে, বান্দারে ইকরা কিতাবাক, ও বান্দা এই কিতাবটা পড়ো। ওই কিতাবের মধ্যে সমস্ত আমলগুলো লেখা আছে। ওই আমলের মধ্যে কোনো ভালো কোনো কিছু আল্লাহ তাআলা যখন পাবে না, বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য, বান্দাকে তো আল্লাহ ভালোবাসে, মহব্বত করে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা দেখো তো এই বনগ্রামের মানুষের বা দুবলহাটি মানুষের বা আমার এই মুমিন বান্দার আমল নামায় কোথাও কি কোনো একটু নেক আমল আছে? আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ সমস্ত কিতাব তো খুঁজলাম, কোথাও তেমন কোনো ভালো নেক আমল পাওয়া যায় না। তবে আল্লাহ একটা গভীর রাত্রে আপনার কোরআনকে ভালোবেসে, আপনার আলেম ওলামাকে ভালোবেসে, দ্বীনকে মহব্বত করে, আপনার নবীকে মহব্বত করে আল্লাহ আপনার প্রেমে পাগল হয়ে আপনার গুটি কয়েকজন বান্দারা ওই বনগ্রামের মাটিতে বসে বসে আল্লাহ তোমার কোরআন শুনেছে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে দুনিয়ার কেউ না জানুক, দুনিয়ার কেউ না দেখুক, আমি এমন একজন রব দুনিয়ার এই মেলার ভিতরে, এই মাহফিলের মজমার ভিতরে ইচ্ছা করলে তোমরা তো প্রত্যেকটা দোকানের সামনে সময় কাটাইতে পারতা, জিলাপি কিনে, পেঁয়াজি কিনে। বান্দারে তা তো করো নাই, সামান্য কিছু সময় হলেও মাহফিলে বসেছ। ও বান্দা, যারে যা, তোমার কোনো কিতাবের মধ্যে ভালো কোনো নেক আমল নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের সময় আমি আল্লাহ চাই তোমাকে মাফ করে দিতে, কিন্তু বান্দারে তোমার তো তেমন কোনো আমল নাই। কিন্তু নামা বনগ্রাম বসে মাহফিলে বসে মাহফিলের দিনে কিছু সময় তুমি ব্যয় করেছো। বান্দারে যা কথা দিলাম এই মুসিবতের সময় আমি আল্লাহ বিনিময়ে তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যদি এই মাহফিলের দাম বুঝতেন তাহলে বাড়িতে বসে থাকতেন না। বন্ধুরে আমার, আমাদের চোখের সামনে একজন মুরব্বিয়ানে হেজাম, আমি যখন এই মসজিদে তারাবি পড়াইতাম উনিও আমার পিছনে তারাবি পড়েছেন। আমি যখন এই মসজিদে নামাজ পড়াইতাম উনিও আমার পিছনে নামাজ পড়েছেন। খুবই ভালো মানুষ ছিল, নম্র ভদ্র মানুষ ছিল। আমার বন্ধুগণ, এত নম্র ভদ্র মানুষ ছিল, আজকে আমাদের সামনে থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেল। ও বান্দা, কালকে, ও আমার ভাইয়েরা, আগামীকাল পরশুদিন আমার আর আপনার সিরিয়াল। আমরা জানি না কে কখন কোন সময় এই পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় নেব, ঠিক কিনা? আমরা জানি না। আমি নামাজের আগে আলোচনা করছিলাম, কবরের 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে। ও আমার ভাইয়েরা, যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ নেক আমল করে যায়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যদি আমার উপরে ঈমান আনো, যদি আমার উপরে ঈমান আনো, আর যদি আমাকে অভিভাবক মনে করো, যদি মনে করো আমি তোমার অভিভাবক, তোমার রব, তোমার আল্লাহ, তোমার খিলানেওয়ালা, তোমার পিলানেওয়ালা, তোমার দেখনেওয়ালা, তোমার সৃষ্টি করনেওয়ালা, তুমি শুধু আমারে আল্লাহ বলে মানো, অভিভাবক হিসাবে মনে করো, যদি মনে করো এই পৃথিবীতে আসমানে জমিনে লাহু খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আকাশ এবং জমিনের মধ্যে কেউ তো নাই, এই দুনিয়ার মধ্যে কেবলমাত্র একমাত্র রব আমার আল্লাহ, এইরকম শুধু অভিভাবক মনে করো। কেউ আমাকে খাওয়াইতে পারে না, আল্লাহ খাওয়ায়। কেউ আমাকে সৃষ্টি করেনি, আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ আমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান কেউ আমাকে বাঁচাইতে পারবে না। ও বান্দা, এইরকমভাবে তুমি যদি তোমার
তোমার রবের প্রতি এইরকম ভাবে স্বীকারোক্তি দাও, বিশ্বাস করো। ও বান্দা, কথা দিলাম অভিভাবক হিসাবে যদি আমি আল্লাহকে তোমরা মেনে নাও, আমি কথা দিলাম অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, অন্ধকার কি আর আলো কি আমরা কি শুনতে চাই? অন্ধকারকে আর আলো কি আমরা শুনতে চাই? মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো মানুষ আল্লাহর উপরে ঈমান আনে আর যখন ওই মানুষ আল্লাহকে অভিভাবক মনে করে, পৃথিবীর কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা কি করেন? ওই বান্দা যদি দুনিয়ার জমিনে মদ খেয়েও থাকে, আল্লাহ তাআলা তাকে পথ দেখিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, মদ থেকে দূরে নিয়ে চলে যায়। ওই বান্দা যদি সুদ খাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদ থেকে বান্দাকে দূরে সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যায়। ওই বান্দা যদি জিনা বেফাহিশার সঙ্গে নিজেকে লিপ্ত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একদিন নামাজি এবং রোজাদার বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যখন তুমি আমাকে অভিভাবক মনে করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্যায় অপরাধ থেকে আমি তোমাকে সহজ সরল পথের দিকে পরিচালিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বোন গ্রামের ভাইয়েরা, আপনাদের পায়ে দুখানা হাত দিয়ে বলি, ভাইজান, এই যেই ঘরের মধ্যে নরম বিছানা নিয়ে আপনারা শুয়ে থাকেন, এই বিছানা সারা জীবন আপনাকে রাখতে পারবে না। ও মা, যেই ঘরে ঢুকেছেন রঙিন কাপড় পরে, এই ঘর আপনাকে সারা জীবন রাখবে না। একটা দিন, একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্ত দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনার স্বামীর পরিবারের সবাই আপনাকে ভালোবাসে, কিন্তু যেই মুহূর্তে আপনার মৃত্যু আসবে, মা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই আত্মীয় স্বজন আপনজন কেউ আপনাকে ঘরে রাখবে না। সব পড়ে থাকবে, আসবাবপত্র থেকে, স্বর্ণ গহনা থেকে, ব্যবহৃত সমস্ত জামা কাপড়, বুরকা থেকে শুরু করে ওমা কসমেটিক পর্যন্ত জায়গাটা জায়গায় পড়ে থাকবে। আপনি আল্লাহর বান্দি গহীন কবরে অন্ধকারের মধ্যে পড়ে থাকবেন। ও আব্বা আপনার পায়ে হাত দিয়ে বলে যায়, যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আপনার ব্যাংক ভর্তি টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকবে। ও বাজান বলে যায়, আপনার সমস্ত সম্পত্তি জায়গাটা জায়গায় পড়ে থাকবে, আপনার ব্যবসার মধ্যে পড়ে থাকবে, আপনার স্টোর ভর্তি মাল আছে, মালের জায়গায় পড়ে থাকবে। আল্লাহর বান্দা, আপনি অসহায় আর এতিমের মতো একেবারে অসহায় হয়ে অন্ধকার কবরে আপনি চলে যাবে। সব পড়ে থাকবে, কত রাজার রাজত্ব, কত নেতার ক্ষমতা, কত জমিদারের জমি এই পৃথিবীর জমিনে পড়ে থাকলো। মৃত্যু যখন তাকে পাকড়াও করলো, ওই মানুষটা অসহায়ের মতো অন্ধকার কবরে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা প্রশ্ন করা শুরু করলো। প্রশ্নগুলো কার? প্রশ্নগুলো কার? প্রশ্নগুলো আল্লাহর। প্রশ্নগুলো আল্লাহর। আপনি বড় লোক হন, ছোট লোক হন, আপনি ধনী হন, গরিব হন, কালো হন, ফর্সা হন, সুন্দর হন, দেখতে অসুন্দর হন, আল্লাহ পাকের কাছে কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, মার রব্বুকা, বলো তো তোমার রব কে? তোমাকে সম্পদ দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, ভালো খাবার দিয়েছিলাম, আসবাবপত্র দিয়েছিলাম, সব কিছু তোমার জন্য দিলাম। 20 বিঘা 30 বিঘা সম্পত্তি দিলাম। ও বান্দা 50 বিঘা 100 বিঘা। ও বান্দা ব্যাংক ভর্তি টাকা, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার মেয়েকে সুন্দর জায়গায় বিবাহ দিয়েছ, আর মেয়ের জামাইখানাও সুন্দর, ভালো চাকরি করে। এবার বলো তো দেখি, দুনিয়ার এত নিয়ামত পাইলা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, বলো তো দেখি, জিন আর ইনসান মেলে আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার মতো কোন পথ আমাদের আছে ভাই?
আহারে, একবার একটু চোখ মুছা বন্ধ করে, চোখটা বন্ধ করে নিজেকে একটু ভাবুন, অন্ধকার কবরে যখন শোয়াইয়া দিয়া, আহারে উপরে খাড়ালটা বিছাইয়া দিয়া মাটি যখন দেওয়া হলো, আজকে আমরা দিয়ে আসলাম, আহারে ওই জায়গাটার মধ্যে আমার অবস্থা কি হবে, আপনার অবস্থাটা কি হবে? আজকে মনে করছেন যিনি চলে গেলেন, আমরা তো দুনিয়াতে বেঁচে আছি, আহারে আমার আপনার একটা সময় আসবে একই পরিস্থিতি হবে, কেউ রাখবে না ভাই, কেউ না, বিশ্বাস করেন, কেউ রাখবে না মা, কেউ রাখবে না আমার ভাই। সেই দিন বড় অসহায় হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষকে কবরে রাখার পরে আত্মীয় স্বজন যখন উল্টা দিকে হাঁটা দেয়, 40 কদম পর্যন্ত যাইতে পর্যন্ত আত্মীয় স্বজনের জুতার আওয়াজ পর্যন্ত মুদ্রা শুনতে পায়, কিন্তু বলার কোনো সাহস, বলার কোনো হুকুম আল্লাহ তাআলা দেন নাই, বলার এখতিয়ার আল্লাহ তাআলা দেন নাই। তাহলে এবার বুঝতে পারবেন ভাই, আমি আপনি যদি কবরে চলে যাই, চারিদিকে মাটি আর মাটি, দুইজন ফেরেশতা এসে উঠে বসে বলবে, ভাই বলো তোমার রব কে? দুইজন ফেরেশতা এসে বলবে, মা রব্বুকা, বলো তোমার রব কে? টাইম কোন দিক দিয়ে বাই করেছো? জি বাংলাতে টাইম বাই করেছো? মাগরিবের পর থেকে এশা থেকে রাত 10টা পর্যন্ত, অর্ধরাত্রি পর্যন্ত জি বাংলা আর স্টার জলসায় কাটিয়েছো। আহারে কপাল পোড়া এ জাতির মানুষ, যাদের সামনে আল্লাহ তাআলা অপরচুনিটি দিল, সুযোগ দিল, অথচ আল্লাহর পায়ে সেজদা দিল না, আল্লাহকে আপন করে নিল না, আপন করে ভালোবাসায় আল্লাহকে আপন করে নিল না। হযরত ইউসুফ জুলাইখার কথা শুনেছেন আপনারা? জুলাইখার ভালোবাসা কেমন ছিল ইউসুফের প্রতি আপনারা জানেন? আহা, ইউসুফ যখন পয়গম্বর বা পয়গম্বরের আগের থেকেই জুলাইখা এত প্রেমে পাগল, এত প্রেমে পাগল, ইউসুফকে বারবার প্রস্তাব দেওয়ার পরেও ইউসুফ যখন মানে না, তখন অপকর্মের জন্য সিদ্ধান্ত নিলেন জুলাইখা যে আমি, ও ইউজারশিপ, আমি তোমাকে যেভাবেই হোক আমার প্রেমে তোমাকে আমি পাগল করেই ছাড়ব, যেভাবেই হোক আমার প্রেমে তোমাকে পাগল করেই ছাড়ব। কেন বলছি এই কথাটা জানেন? আল্লাহ পাকের প্রেমের জন্য। প্রেম কাহাকে বলে? আজকে স্টার জলসা আর জি বাংলায় যে সময় কাটান, হাতে মেহেদি আর টিকটক করে সময় কাটান, কোরআন তো আপনি পড়েন না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখার প্রেম কেমন ছিল একটু বর্ণনা দেই। আহারে, জুলাইখা ইউসুফের প্রেমে যখন পারলেন না, অপবাদ দিলেন, জেলে পাঠাইলেন, 7 বছর জেল খাটলেন, এরপরেও ইউসুফকে জুলাইখা পায় না। এগুলো ঘটনা আপনারা জানেন, পায় না। তখন করলেন কি? জুলাইখা তার জীবনে সব সম্পদ বিলায় দেওয়া শুরু করলো। কেউ যদি এসে বলতো, জুলাইখা তুমি কি জানো এই রাস্তা দিয়ে ইউসুফ গেছে, নিজের গলার হারটা খুলে তার হাতে দিয়ে দিতেন। কেউ এসে যদি বলতো, জুলাইখা তুমি কি জানো আজকে অমুক জায়গায় ইউসুফকে দেখলাম, নিজের হাতের স্বর্ণের চুড়ি খুলে দিয়ে দিতেন। আহারে, ইউসুফকে দেখেছে। ইউসুফের প্রতি এরকম প্রেম ছিল জুলাইখা, এত প্রেম। এইরকম ভাবে সময় অতিবাহিত হইতে লাগলো। জুলাইখাও তার প্রান্ত বয়সে পৌঁছে গেলেন। সেই সময় মিশরের আজিজ হযরতে সুলাইমান আলাইহিস, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মিশরের তিনি হলেন প্রধান। হযরতে জুলাইখা যখন ইউসুফের নাম শুনে, যার কাছ থেকে শুনে তাকেই হাদিয়া দেওয়া শুরু করলেন। দিতে দিতে জুলাইখা পথে বসে গেলেন এবং নিজের চেহারা খানাও একেবারে শেষ হতে হতে বুড়ি হয়ে গেলেন।
সব সময় তিনি ইউসুফকে নিয়ে ভাবতেন। ইউসুফ ছাড়া তিনি যেন দুনিয়ার জমিনে কিছুই বুঝেন না, শুধু ইউসুফ আর ইউসুফ করে তার জীবনটা একেবারেই যখন শেষ প্রান্তে, এমন সময় আল্লাহ তাআলার কাছে ওহী আসলো, ও ইউসুফ, তুমি জুলাইখারে তুমি বিবাহ করো। যে সময় আল্লাহ তাআলার ওহী আসলো, এই সময় জুলাইখার বয়স একেবারে শেষ, বুড়ি হয়ে গেছে, দেখতে আর আগের মতো চেহারা নাই। ইতিমধ্যে জুলাইখাও যত সম্পদ ছিল, কেউ যদি বলতো যে অমুক জায়গায় দেখছি ইউসুফ রে, দেখে আসলাম, তাকেও হাদিয়া দিতেন। রাজদরবারে যত সম্পদ ছিল সব জুলাইখা বাই করে পথের ফকির, চেহারা খানাও শেষ। আল্লাহ তাআলা হুকুম করলেন, ইউসুফ, ও ইউসুফ, তুমি জুলাইখারে এবার যে বিয়ে করো। কেমনে বিয়ে করবা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইউসুফ, জুলাইখার উপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার উপর দিয়ে একটা কাপড় ঢেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরতে জুলাইখা আবার 16 বছরের একজন যুবতী হয়ে গেলেন। বিবাহের পরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিবাহের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে এবার ডাকে। স্বামী তো স্ত্রীকে ডাকবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার সেম 16 বছর বয়সের যেরকম যুবতী ছিলেন, ঠিক ওই রকম বয়স আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখাকে ফিরাইয়া দিলেন। এরপরে ইউসুফ জুলাইখাকে ডাকে। জুলাইখা বলে, ও ইউসুফ, আজকে না, আগামীকাল তোমার সঙ্গে আমার দেখা হবে। পরের দিন আবার যখন ইউসুফ ডাকে জুলাইখা, ইউসুফের ডাকে জুলাইখা বলে, ও ইউসুফ, আজকে নয়, আগামীকাল তোমার সঙ্গে দেখা হবে। দিনে নয়, রাতে দেখা হবে। রাতের বেলা ডাকলে বলে, ইউসুফ, দিনের বেলা দেখা হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়িয়ে গেলেন। কি ব্যাপার? যেই মহিলাটি আমার জন্য এত পাগল ছিল, সর্বত্র দান করে দিল, নিজের যৌবনটা হারালো, এত প্রেম আমার জন্য, এত ভালোবাসা আমার জন্য, যে কিনা রাস্তার ফকির যদি যে বলে ইউসুফকে দেখে আসলাম, তাকেও রাষ্ট্রীয় সম্পদ দান করে দিত। কিন্তু আজকে জুলাইখাকে ডাকি আমি ইউসুফ, মিশরের আজিজ আমি ডাকি, জুলাইখা কেন আমার কথায় সাড়া দেয় না? আমার ভাইয়েরা, হযরতে ইউসুফের ডাকে যখন জুলাইখা সাড়া দেয় না, এমন সময় জুলাইখা ইউসুফরে ডাক দিয়ে বলে, ও ইউসুফ, আমি যতদিন তোমার প্রেমে ছিলাম আমি তোমারে নিয়ে ভাবছি, কিন্তু ইউসুফ, ও আল্লাহর পয়গম্বর, ও মিশরের আজিজ, আমি যতদিন তোমারে নিয়ে ভাবছি, তোমার প্রেমে পাগল ছিলাম, কিন্তু তোমার প্রেমে পাগল থাকতে থাকতে আমার মনের মধ্যে কেমন জানি উদয় হয়েছে, আমি যেই মানুষটির জন্য এত পাগল, যেই ইউসুফের জন্য এত পাগল, না জানি তিনি তারে যে আল্লাহ বানাইছে তিনি না জানি কত সুন্দর। ও ইউসুফ, আমি তোমার প্রেমে পাগল হইয়া আমি যখন তোমার এই খুঁজতেছিলাম, তোমার নাম যখন জপতেছিলাম, কে জানি আমারে ডাক দিয়ে বলে, জুলাইখা, তুমি ইউসুফ রে কেন খুঁজতেছ? তুমি এমন একজন মালিক রে খোঁজো, যেই মালিক ইউসুফের মতো সুন্দর সুদর্শন পুরুষ বানিয়েছেন। ও ইউসুফ, তোমারে আজকে নয় কালকে, কালকে নয় পরশু কেন বলি জানো? ইউসুফ বলে, জুলাইখারে জানি না। জুলাইখা ডাক দেয় বলে, ও ইউসুফ, এই জন্যে বলি, তোমার প্রেমের চাইতে আমি আল্লাহর সাথে প্রেম বেশি করে ফেলেছি। সুবহানাল্লাহ। ইউসুফ রে, আমি তোমারে এত প্রেম করতাম, এত ভালোবাসতাম, আমার স্বামী মিশরের আজিজ ছিল, পরোয়া করি নাই। এই শহরের গোটা মিশরের মেয়েরা আমাকে অপবাদ দিয়েছে, আজিজে মিশরের বউ স্ত্রী এত খারাপ,
জানি একজন কাজের লোক গোলামের সঙ্গে খারাপ কাজ করার জন্য তার প্রেমে পাগল হয়ে গেছে, হাতে চাকু দিলাম। আমার ভাইয়েরা, যখন হাতে চাকু দেওয়া হলো, ওই ইউসুফ গোটা মিশরের মানুষের যাদের হাতে চাকু দেওয়া হলো, যারা আমাকে অপবাদ দিয়েছিল, তারা হাত পর্যন্ত কাটলো ইউসুফকে দেখে। ওই ইউসুফ, তোমার জন্য এত পাগল ছিলাম, স্বামীর সঙ্গে বোনা বোনা হয় নাই, বুনি বোনা মিশরের আজিজের সঙ্গে হয় নাই, আমি রাজপ্রাসাদের লজ্জা শরম ত্যাগ করেছি ইউসুফ তোমার জন্য। ও ইউসুফ, তুমি সুদর্শন ছিলা, তোমার প্রেমে এত পাগল ছিলাম, কিন্তু ইউসুফ তুমি আল্লাহর পয়গম্বর ছিলা, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। তুমি আমার প্রেমে পাগল ছিলা না, তুমি আল্লাহর প্রেমে পাগল ছিলা। ইউসুফ রে, আমি তোমার সাথে প্রেম করতে করতে গিয়া আমি কখন যে আল্লাহরে ভালোবেসে ফেলেছি ইউসুফ আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমা আজকে মনে করতেছেন স্টার বাংলা আর জলসা ওই কলকাতার সিনেমা দিয়া নাজাত পাওয়া যাবে না।